লাস্ট আর আমি কিচ্ছু খাবো না। ছোলা এনেছি। বাবু হওয়ার পর থেকে নিজের খেয়াল আর আমি রাখি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো রয়েছি। এখন ঘড়ি কাটায় বাজে 8:30 আর এখন আমি আর আমার ছেলে একসাথে ঘুম থেকে উঠেছি। আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ রাত্রির দিকে না ভালোভাবে ঘুম আসতে চাইছে না। এসিটা যতক্ষণ চলছে যেন মনে হচ্ছে শীত করছে, ঘুম ভেঙে যাচ্ছে, আবার যে বন্ধ করছি গরম করছে, ঘুম ভেঙে যাচ্ছে। এই করতে করতেই ঘুমটা হয় রাত্রিরে, ওই আর কি। উঠে তাড়াতাড়ি আগে ঈশানকে ফ্রেশ করিয়ে দিলাম, তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর কালকে না 4টে কলা কিনে এনেছিলাম ঈশানের জন্য। কলাগুলো একটু কাঁচা কাঁচা ছিল, ওই জন্য বাইরে রেখে দিয়েছিলাম। আজকে দেখছি বেশ ভালো মতোই পেকে গেছে। আর এখানে গোলাপের হালটা একদমই আর ভালো নেই। আর আমি না শাশুড়ি মাকে বলেছি এই ডালটা মাটিতে পুঁতে দিতে, যদি গাছ বেরোয় তো ভালোই হবে, হলুদ হলুদ গোলাপ দেখতে পাবো। আর এই যে ঈশানের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে ঈশানকে ওটস খাওয়াচ্ছি, ওই একটুখানি ওটস, একটু খেজুর, একটু কলা, এইসব মিশিয়েই খাওয়াচ্ছি। আর এখন যেহেতু গরমটা পড়ে গেছে না, এখন আর ড্রাই ফ্রুটস দিচ্ছি না বলতে পারেন। আর এই যে ঈশান সকালবেলা উঠে এখন পড়তে বসে গেছে উল্টো বই নিয়ে। একটা বই পেয়েছে, সেই বইটাকে নিয়ে উল্টে পাল্টে সারাক্ষণ দেখে যাচ্ছে, আর একবার আমাকে দিচ্ছে ওই বইয়ে কী আছে ওকে পড়ে শোনাতে হবে। এই করতে করতে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। আর ঈশান না ওটসটা খেতে বেশ পছন্দ করে। যখনই ওটস ওর জন্য রান্না করি না তখনই ও পুরোটাই বলতে গেলে খেয়ে নেয়। ওই লাস্টে 1-2 চামচ বেঁচে থাকে, ওটা আমি আবার খেয়ে নিই। আর ওর ওটসটা খেতে না পুরোই সিন্নির মতো লাগে, জানেন তো, আমার বেশ ভালো লাগে। ঈশানকে খাইয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঈশানের খাওয়া হয়ে গেলেই না তারপরেই আমি বিছানাতে হাত দিই, না হলে না ওই আবার খাটে বসবে, খাটটা ধামসাবে, একদম ভাল লাগে না। খাটটা পরিষ্কার করে নিই তো একটু টান টান চাদরটা পাতা থাকে, তারপর যদি কেউ বসে না আমার খুব রাগ ধরে যায়। ওই একদম দুপুরবেলা আমিও বসি আর সবাইকে বসতে দিই। আর ঈশান তো মাঝখানে একটুখানি দুপুরবেলা খায়, তখন ওরা বসে, আবার টান টান করে পেতে দিই। এই যে ঈশানের খাওয়া হয়ে গেছে, এখন এঘর ওঘর খেলে বেড়াচ্ছে। আর এই যে 3 বোতল জল ভরে নিয়েছি, এখন এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এই গরমের মধ্যে নর্মাল জল আর খাওয়া যাচ্ছে না, আর খেলেও না গলার তেষ্টাটা আর মিটছে না। ওই জন্য একটু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর খুব একটা ঠান্ডা জল আমি খেতেও পারি না, খুব ঠান্ডা জল খেলে দেখবেন মানে অনেকটা জল খাওয়া যায় না, একটুখানি খেলেই যেন তেষ্টাটা মিটে যায়। ওই জন্য একটু ঠান্ডা হলেই আমি বার করে নিই। আর এই যে আমার মৎস্য দেবতাকে এখন খেতে দিয়ে দিলাম। আর এইদিকে মানি প্ল্যান্টটা দেখছি বেশ ভালোই তরতাজা রয়েছে। ভেবেছিলাম এইটুকুনি জায়গায় হবে কি হবে না, তারপর দেখছি যে না, ভালোই হয়েছে। আর এর নিচের ডালটা না আর একটা জায়গায় বসিয়ে দিয়েছি, দেখছি ওখান থেকেও বেশ শিকড় বেরোচ্ছে। ভাবলাম এটাতে দিয়ে দেবো, তারপর ভাবলাম যে না, মাছটা তো ভালোভাবে ঘোরাফেরা করতে পারবে না, দরকার নেই। এই যে চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমাদের রান্না হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। অনেক দিন চিলি চিকেন ফ্রাইড রাইস খাইনি, জানেন তো। আর আমার না চিলি চিকেন ফ্রাইড রাইস আর বিরিয়ানি, এই দুটো আমার ফেভারিট ডিশ। অনেক দিন রান্না হয়নি, খাওয়াও হয়নি, ইচ্ছা করছিল আজকে, তাই রান্না করা হলো। আজকে কবজি ডুবিয়ে খাবো। আর এখানে কটা পাকোড়া ভাজা রয়েছে, ঈশানকে খাওয়াবো বলে। ঈশান না পাকোড়াটা খেতে বেশ ভালোবাসছে, তাই জন্য ভাবছি ভাতের সাথে খাওয়াবো। ঈশান না এমনি চিকেন একদম খেতে পারে না, খেলেই ব্যাগ তুলে দেয়, ওই জন্য পাকোড়া হিসাবে খাওয়াবো। ওটা ওর পেটেও যাবে, জানে একটু আনহেলদি, কিন্তু মাংসটা তোর পেটে যাবে, এটাই অনেক। আর এই যে চান করে চলে এসেছি মেশিনের মধ্যে জামা কাপড় দিতে। আর এখানে না ঈশানের দেখছেন ঝাঁটা মাঝে মাঝে দেখা যাচ্ছে, কাঠঝাড়া ঝাঁটাটা ওর মিমির ঘর থেকে নিয়ে এসেছে, দিয়ে চারিদিকে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছে। আর এখন একবার এলাম পাখির ঘরে, কারণ আর একবার আমি দেখতে আসি সবাইকে খাবার জল দিয়েছে কিনা, কারণ তখন তো আমি একটু তাড়াহুড়ো করি। আর আগের দিন আমি একটা পাখির খাঁচাতে জল দিতে ভুলে গেছিলাম, তারপর থেকে এখন প্রত্যেকবার রিচেক করতে আসি। পাখির ঘর থেকে ঘুরে এসে চলে এলাম রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ শ্বশুরমশাই একটু একটু করে মুদিখানার মাল নিয়ে আসছে আর এদিক ওদিক রাখছে। এখন আবার আনতে গেছে, একবারে আনবে, তারপর সব গুছিয়ে রাখবো। ঈশানের ভাতটা আগে মেখে রাখছি, তারপর আমি চুল টুল আঁচড়াবো ভাবছি। ঈশানের ভাতটা যতক্ষণ না মাখছি না ততক্ষণ যেন সব কাজ করতে পারি না। আসলে ওর ভাতটা মাখতে অনেকটা সময় লাগে, আর একটু ভালো করেই মাখতে হয়। আর আমি না এখন খুব একটা বেশি ওই গ্লাস দিয়ে চিপে চিপে একদম কাদা কাদা করি না, একটু গোটা গোটা ভাত রাখি, কারণ ঈশানের তো এখন ভালো মতোই দাঁত হয়ে গেছে, ওই জন্য একটুখানি গোটা গোটা ভাত রাখি, তাতে ওরও একটু খেতে ভালো লাগবে। আর এই যে এসে গেছি আগে চুলটা আঁচড়ে নিতে, কারণ এই টাইমটা আমি বসে বসে ঈশানকে খাওয়াবো, চুলটা যতক্ষণ না আঁচড়ে ততক্ষণ না শুকায় না, তার জন্য একটু আঁচড়ে নিচ্ছি। কারণ ঈশানকে খাওয়ানো হয়ে গেলেই আমার আবার সংসারে কাজকর্মে হাত দিতে হয়, আর তখন না খোলা চুলে কাজ করতে একদমই ভালো লাগে না। একই তো গরম, তার মধ্যে চুল খোলা থাকলে চারিদিক দিয়ে যেন ঘাম টপ টপ করে ঝরে।
তখন চুলটাও ভিজে থাকলেও আমি টঙে বেঁধে নিই, আর ওই যে বেঁধে নিই তারপরে না আর শোকাতে চায় না। ওই জন্য এখন একটু আঁচড়ে নিয়ে ছেড়ে বসে থাকবো, তার মধ্যে একটু শুকিয়ে যাবে। আর এই যে ঈশানের খাবার নিয়ে চলে এসেছি, ঈশানকে এখন খাইয়ে দিচ্ছি। আর এখন না ঈশান এত বদমাইশ হয়েছে যে টিভিতে ওর মনের মতো প্রোগ্রাম না চললে ও খাবার মুখে নিতেই চায় না। ঈশানের খাওয়া হয়ে গেছে, আর এই যে এইটুকু খাওয়া ও আর খাচ্ছে না, তবে অনেকটাই আজকে ভাত খেয়েছে। আর এখন বাজে দেখুন 1:45। আমি ওকে খাওয়াতে বসেছি 12:05। এখন থেকে এতক্ষণ লাগে এখন ওকে খাওয়াতে, কারণ ওই যে টিভিতে ভালো মতো না চললে ও আর কিছুতেই খেতে চাইবে না। আর এই যে দেখুন আমার শ্বশুরমশাই সমস্ত মুদিখানার মাল নিয়ে চলে এসেছে, আর এখানে ঈশানের জন্য লেবু কেটেছি। জুসটা যে বানাবো সেটাও আমার ছেলে বানাতে দিচ্ছে না। বাসন মাজা হয়ে গেছে, সেই বাসন নিয়ে চারিদিকে ঘরে এদিক ওদিক ফেলছে, দাঁড়াম দুরুম আওয়াজ হচ্ছে, আর ভালো লাগছে না। ওই জন্য ভাবছি জুসটা পরে বানাবো, আগে বাসনপত্রগুলো জায়গার জিনিস জায়গার মতো রেখে দিই। কারণ ঈশান যে হারে বাসনপত্র নিয়ে এদিক ওদিক ছোড়াছুড়ি করছে না, আশেপাশের লোকেরা ভাববে যে এদের বাসনপত্র নিয়ে ওদের যুদ্ধ লেগেছে। জিনিসপত্রগুলো রেখে দিলাম, আর ঈশানকে জুসটাও খাইয়ে দিয়েছি, আর ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে বোতলটা এখন ধুতে এলাম। এখন না বেশি বোতলগুলো ফোটাতেও ভয় লাগে, জানেন তো। আগে আমরা টিভিতে সব জায়গায় শুনতাম যে খাওয়ানোর পরপরই বাচ্চাদের বোতল ফুটিয়ে রাখবে, না হলে সেটা আনহাইজেনিক। কিন্তু এখন আবার খবরে বলছে যে বেশি বোতল ফুটিও না, ওর ফলে ওর প্লাস্টিকগুলো বেরিয়ে আসে, ভেতরেই থাকে, দুধের সাথে বাচ্চাদের পেটে চলে যায়। পটি পরীক্ষা করার পর দেখেছে যে পটির মধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। তা কোন দিকে যাব সেটা আর ভেবে পাচ্ছি না। একদিকে বলছে যে বোতল ফোটাও, একদিকে বলছে যে বোতল ফুটিও না। এখন তো আবার বলছে প্লাস্টিকের বোতল ইউজ করা একদমই বারণ। তো যাই হোক, আমার তো ঈশান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এইটুকু দিয়ে আমার মনে হয় আর কটা দিন চলে যাবে। এরপরে আমি যদি ঈশানকে একটু গ্লাসে দুধ খাওয়া প্র্যাকটিস করিয়ে দিই, তাহলে এই বোতলগুলোর আমার আর দরকারও পড়বে না। তো ফালতু আবার স্টিলের বোতল কিনে লাভও নেই। এখন তো দুপুরবেলা ঘুমায় না, তাই টুকটাক এদিক ওদিক কাজ করে সময়টা কাটিয়ে দিই। ওদিকে বেসিনটা পরিষ্কার করে নিলাম, তারপর এদিক ওদিক একটু ঝুল টুল ঝাড়ছিলাম। তারপরে হয়ে গেল বিকেল, ভাবলাম চাটা বসিয়ে দিই। ঈশান যেহেতু ঘুমোচ্ছে চাটা করে রাখি। আর এখানে দেখুন আমাদের গ্যাস ওভেনের এই বার্নার গুলো কি চকচক করছে দেখেছেন? এগুলো তো পিতলের, একবার রান্না করলেই না কালো হয়ে যায়। কালকে আমি উদ্যোগ নিয়ে ভালো করে পরিষ্কার করেছি। কী দিয়ে পরিষ্কার করেছি বলুন তো? একটুখানি ইনো নিয়েছি, ভিম জেল নিয়েছি, একটু তেঁতুল জল নিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি। প্রথমে তো ভালো করে সাবান দিয়ে ঘষেছিলাম, তাতেও কালোগুলো উঠছিল না। অল্প একটু পরিষ্কার হচ্ছিল, কিন্তু একদম এরকম ঝাঁ চকচকে হচ্ছিল না। তারপর ওই দিয়ে একটা রাত আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আজকে সকালবেলা ভালো করে একটু ঘষেছি, তারপরে দেখছি একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। ওদিকে চাটা তো বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম এই ওভেনটা এখনও মোছা হয়নি। শাশুড়ি মা এত আজকে গরম করছিল, দিয়ে ভাত ফাত তোলার পর আমাকে বললো যে গ্যাসটা একটু মুছে দিস তুই উঠলে। আমি বললাম ঠিক আছে। আর আমি এদিক ওদিক কাজ করতে করতে না আমি একদম ভুলে গেছি। তো চাটা করার সময় এদিকে চোখ পড়লো, তো ভাবলাম যে না আগে মুছে দিই, নাহলে আবার ভুলে যাব। আর আমাদের এই যে এইগুলো একটু ওঠানো যায় বলে না নিচগুলো বেশ সুন্দর করে মোছা যায়, নাহলে দেখবেন নর্মাল গ্যাস ওভেনের নিচগুলো বড্ড নোংরা পড়ে যায়। আর আমাদের এই গ্যাস ওভেনটা না আমার রান্নাঘরে খুব প্রিয়, কারণ এই ওভেনটা আসার পর না আমার রান্নাঘরের লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর ওভেনটার লুকটাও একটা বেশ এলিগেন্ট ভাব রয়েছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার গ্যাস ওভেনটা বেশ সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যে দর্শক বন্ধুরা দেখছেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমি বারবার কেন আপনাদেরকে লাইক করতে বলি বলুন তো? কারণ আপনাদের করা একটা লাইক না আমাকে নেক্সট ভিডিওটা করতে অনেক মোটিভেট করে। তাই জন্য বলি একটা লাইক করবেন প্লিজ। ওদিকে গ্যাস ওভেনটা তো সুন্দর করে মুছিয়ে নিয়েছি, আর এদিকে ভাতের হাঁড়িটা আজকে মাজা হয়নি, ওই জন্য মেজে ভালো করে পরিষ্কার করে তুলে রাখলাম। আর এখন যেহেতু বিকেলবেলা হয়ে গেছে, যতই গরম থাকুক না কেন ঘরে জানলা দরজা বিকেলবেলা না খুললে না একদমই ভালো লাগে না। আর যতক্ষণ না ঘরে একটু আলো বাতাস ঢুকছে বিকেলবেলাটায়, ততক্ষণ দেখবেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবসও আসে না। ওই জন্য জানলাটা খুলে দিলাম, আর এখন একটু চা খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ ঈশানের জন্য অপেক্ষা করছিলাম, ঈশান উঠলো, ঈশানকে খাইয়ে নিয়ে আমি এখন চাটা খেতে বসছি। কারণ ওকে না খাওয়ালে না আমি ততক্ষণ খেতে পারি না, কেন জানি না, এটা আমার অভ্যেস হয়ে গেছে। আগে সকাল সকাল উঠলে যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ কোনো কাজে হাতও দিতে পারতাম না, মনও লাগাতে পারতাম না। আর এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে জানেন। উঠে আগে সমস্ত কিছু কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপর ঈশানকে খাইয়ে আমি খাই। হয়তো এরই নাম মা, জানেন তো। আগে নিজের মাকে দেখতাম আমরা না খেলে না খেয়ে বসে থাকতো, তখন মাকে বলতাম যে কেন খাচ্ছ না, কেন বসে আছো। তখন বুঝতাম না যে কেন মা খায় না। এখন নিজে মা হয়েছি তো এখন বুঝতে পারছি যে মা তখন কেন খেত না। ঘরের জানলাগুলো খুলে দিলাম,
দিলাম। আর শাশুড়ি মায়ের ঘরটা যেহেতু দক্ষিণ খোলা, আজকে দেখছি না একটু বেশ ভালো হাওয়া দিচ্ছে, ওই জন্য জানলাগুলো খুলে নিয়ে চাটা নিয়ে বসলাম। আর ঈশান আমার থেকে বিস্কিট নিচ্ছে জিনিকে খাওয়াবে বলে। এখন ও জিনিকে খাওয়াবে, আমাকে আর কিছুতেই খাওয়াতে দেবে না। ওদের সাথে একটু খেললাম, খেলে নিয়ে ঈশানকে এখন এলাম গা ধোয়াতে। যবে থেকে লুটা লেগে গেছিলো না, তারপর থেকেই বিকেলবেলা ওকে গা ধোয়াই, কারণ এসিতে সারা দুপুরটা থাকে তো। এসি থেকে বেরোনোর পর দেখবেন আমাদেরই নিজের অদ্ভুত একটা গরম লাগে, আর যতক্ষণ না গাটা ধুই ততক্ষণ যেন সেই গরমটা কাটে না। তাই ঈশানকেও একটু গাটা ধুইয়ে দিই। আর গা ধোয়ানো জানেন তো কোনো খারাপ না, আমরা ভাবি হয়তো গা ধোয়ালে ঠান্ডা লেগে যাবে, কিন্তু না। একটু ডাক্তারদের সাথে পরামর্শ নিয়ে দেখতে পারেন, ডাক্তাররাও বলবে এই গরমে যত পারো বাচ্চাদের গা টাওয়াল দিয়ে মুছিয়ে দাও, না একটু গাটা ধুইয়ে দাও। আমিও প্রথম ভয় পেতাম গা ধোয়াতে, কিন্তু ডাক্তারের সাথে কথা বলার পর এখন নিশ্চিন্তে নির্দ্বিধায় গাটা ধুইয়ে দিই। ঈশানকে গা ধুইয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি। তারপর এই যে টাইমটা আছে, এই টাইমটা আমি সম্পূর্ণ আমাকে দিই। অনেক দিন ধরে দেখছি যে মোটা হয়ে যাচ্ছি, আর নিজেকে দেখলে না আয়নাতে বিরক্ত লাগতো। চারিদিক দিয়ে মাংস বেরিয়ে যাচ্ছে, আগে তো এরকম ছিলাম না। এখন যখন দেখি না একদম ভালো লাগে না, সে পুরনো ফিগারটাকে খুব মিস করি। ওই জন্য এখন ব্যায়াম করা শুরু করেছি, এই 3-4 দিন হলো। ব্যায়াম ট্যায়াম করে নিয়েছি, ওই 2.5 ঘন্টার কাছাকাছি আমি এখন ডেলি ব্যায়াম করি। আর এখানে আমার কাছে তো হার্বাল লাইফের প্রোডাক্ট ছিল, তারপর মাঝখানে খেতাম না। তারপর ভাবছি এখন যেহেতু ডায়েটিং ঢুকছি, এক্সারসাইজ করছি, তাই জন্য ভাবছি প্রোডাক্টগুলো খেয়ে শেষ করে দিই। বাজে ওই 9:15 নাগাদ। আজকে না এখন আমরা ছাদে যাচ্ছি। আজকে ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন তো, খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে বোধহয়। কালকেই বৃষ্টিটা হতো, কালকে দেখছিলাম না রাত্রিবেলা আকাশটা কালো হয়েছিল, ভালো মেঘলা হয়েছিল। আর ছাদে ছিলাম তো এত গান গেয়েছি, আর গানের চোটে আমার মনে হয় বৃষ্টিটা চলে গেছে। আজকে গিয়ে একদম গান টান গাইবো না, আমার গলা শুনেও তো বৃষ্টি ভয়ে চলে গেছে। তো প্রচণ্ড ঘামছি, কারণ পাখাটা বন্ধ করে কথা বলছি, ঘ্যার 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 করে পাখাটা আওয়াজ হয়, ভালো লাগে না শুনতে। আর আজকে না ব্যায়াম করার পর আমি একদম শ্যাম্পু করে নিয়েছি, মাথাটা প্রচণ্ড ঘেমে গেছিলো। আর ওই ঘেমও মাথাটা রাখলে না বেশি হেয়ার ফল হয়। এমনিতেই তো কটা মাত্র চুল রয়েছে, বাবু হওয়ার পর থেকে নিজের খেয়াল আর আমি রাখি না, সময় পাই না, রাখি না বলবো না, সময় পাই না। নিজের পরিচর্যা হারিয়ে এখন কদিন হয়েছে একটু ব্যায়াম করছি। রোগা হতে হবে জানেন তো, কারণ খাটের তলায় না বস্তা 3টে ব্যাগ আছে, ওই জামা কাপড় রাখার ব্যাগ কিনেছিলাম মিশো থেকে, ওই 3 ব্যাগ ভর্তি টপ রয়েছে। আর একটা আমার মোট 4টে জিন্স রয়েছে, ওই 4টে জিন্স রয়েছে। জিন্সগুলো তো ঢুকছে, কিন্তু ওই টপগুলো পরলে না উপর দিকটা বড্ড বেঢপ লাগছে। ভালো মতো মুটিয়েছি, পেটে ছিল যখন খেতে পারিনি, পেট থেকে বেরিয়েছে যখন কারি খেয়েছি আমি শুধু। বাবু যখন বেরোয় তারপর দুধ হওয়ার জন্য আমাকে সবাই বাড়ির লোক একদম ঠুসে খাইয়েছে, সাবু খা, এই খা, ওই খা, সেই খা, আমিও খেয়েছি, ছেলে মুখছে। আর ঈশান যেহেতু এখন একটু বড় হয়েছে, নিজের মতো থাকতে শিখছে, খেলছে, ঠিকঠাক রয়েছে, হাঁটছে, করছে, তাই জন্য না এখন একটু ব্যায়াম করছে। প্রতিজ্ঞা করেছি পুজোর আগে আমাকে রোগা হতেই হবে, দেখা যাক প্রতিজ্ঞা রাখতে পারি কি। চলুন একটু ছাদে যাই, এসে আবার ঈশানকে খাওয়াবো। আর একদম এই যে খাট ফাট পরিষ্কার করে দিয়ে ঈশানের জন্য ওই বালিশে রেখে দিয়ে গেছি, এসে একদম রুটি মাখিয়ে খাইয়ে দেবো। চলুন যাওয়া যাক, আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। ছাদে অনেকটা সময় কাটিয়ে নিচে চলে এসেছি। আর আসার পর দেখছিলাম ঈশান খুব ঘেমে যাচ্ছিল, ওই জন্য ওকে একটু জামাটা খুলিয়ে পাখার তলায় বসিয়ে রেখেছিলাম। তারপর চলে এলাম নিজের কাজকর্ম করতে, কারণ আজকে তো সকালবেলা আপনাদেরকে শেয়ার করেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন হয়েছে। তো চিলি চিকেন না গ্রেভিটা অনেকটা কমে গেছিলো, তো রাত্রিরে যেহেতু খাবো আর ফ্রায়েড রাইস রয়েছে, আর ভাতের সাথে একটু গ্রেভিটা না হলে দেখবেন খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম একটু গ্রেভিটা ভালো করে বানিয়ে নিই। আর রান্না দিদিকে যে বলবো একদমই ভুলে গেছিলাম জানেন। তো এখন মনে পড়লো খাওয়ার সময়, তাই জন্য ভাবলাম যে না, সময় ব্যয় না করে নিজের কাজকর্মে লেগে যায়। আর ওই যে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, একটু সয়া সস, একটু চিলি সস, এই যা যা দেয় চিলি চিকেনের ওই আর কি, সেসবগুলো দিয়ে একটু সসটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর মাংসটা এই মাত্র ফ্রিজ থেকে বার করে একটু বাইরে রাখছি। আর এই যে জিনিসপত্র সব যে বার করেছি, আবার সব জায়গার মতো জায়গার জিনিস ঢুকিয়ে রাখলাম। বার করতে বেশ মজা লাগে দেখবেন, আবার এই জিনিসগুলো ঢোকাতে না গায়ে জ্বর চলে আসে। আর সঙ্গে রাইসটাও বাইরে বার করে
করে রাখলাম। আর রাইসটা না গরম করবো না, এরকম ঠান্ডাই খাবো। এই গরমের সময় আর গরম কোনো জিনিস খেতে দেখবেন একদমই ভাল লাগে না। আর ঈশান না জিনিকে বাঁচা একদম দুষ্কর ব্যাপার করে দিয়েছে জানেন, সারাক্ষণ জিনির পেছনে লেগে যাচ্ছে। দেখেছেন, আমি তো এতদিন আপনাদেরকে বলতাম, আজকে আপনারা লাইভ দেখে নেন। এই যে পটিটা আছে, এই পটিটা নিয়ে জিনিকে তাড়া করছে। জিনি যদি কোনোদিন একটু শান্তিভাবে উপরে শুয়ে থাকে না, ওর ল্যাজে গিয়ে পা দিয়ে দেবে। এইভাবে আমার ছেলেটা আমার ননদটাকে অত্যাচার করে। আর আমার ননদটা এতটাই নিরীহ বেচারা, সে চুপচাপ সহ্যও করে নেয়। আর এই যে চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এখন ভিডিওটা এডিট করার সময় দেখছি আমি যে সসটা দিয়েছিলাম সেই ভিডিওটাই আমি শ্যুট করিনি। তো যাই হোক, বুঝতেই তো পারছেন সসটা দিয়েছি বলে গ্রেভিটা একটু বেশি হয়েছে। একটু ফুটে যাক, তারপর ওটাকে বন্ধ করে দেবো। আর এখানে ঈশানের রুটিটা আমি একটু হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সঙ্গে না একটু চিনি দিচ্ছি। আগে তো ঈশান ন্যানপ্রো দুধটা খেত, আর এখন তো আমরা সবাই জানি ওই দুধে কাঁড়ি কাঁড়ি সুগার মেশানো থাকতো। আমরা পেছনে লেবেল পরেও দেখেছি। তো আর এখন তো গরুর দুধ খায়, সেই গরুর দুধে তো আর সুগার মেশানো থাকে না। আর একটু মিষ্টি না হলে বাচ্চারা খেতেও চায় না, তাই জন্য একটুখানি চিনি অ্যাড করে দুধ দিয়ে ভালো করে রুটিটা মেখে দিলাম। ওইখানে রুটি মাখছি, আর এখানে ঈশানের কাজ করে যাচ্ছে। আর এই যে রাত্রিরে খাবার নিয়ে বসে গেছি, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো রাত্রিরে খাচ্ছি ফ্রাইড রাইস চিলি চিকেন। প্রচুর ব্যায়াম করেছি, সকালে যা যা খেয়েছি ক্যালোরি বার্ন করে নিয়েছি, এখন আবার খাচ্ছি, আবার সকালবেলার ক্যালোরি বার্ন করবো। তবে আজকেই লাস্ট, আর আমি কিচ্ছু খাবো না। ছোলা এনেছি, শসা আনবো, এবার ওই সব খাবো। আজকে লাস্ট খাওয়া খেয়ে নিচ্ছি। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করতে তো অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক মোটিভেট করে। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।